নয়তো হেফাজতের বিবৃতির পরও এখনো পর্যন্ত আদালত আইনুল হক কাসেমের মুক্তি দেয় না। আপনাদের বিবৃতি কি পরিমাণ স্বাস্থ্য মনে করে এই সরকার, সেটা আমাদের বোঝা উচিত। একই সাথে বলতে চাই, এই সরকার আলেম বান্ধব বলে আপনারা যারা চিল্লাচ্ছেন, আপনারা মনে রাখবেন এই সরকার আলেম বান্ধব না, বরং নিতান্তই নিজেদের স্বার্থে আলেমদেরকে ব্যবহার করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজকেও হয়ে আসছে। সড়কের কর্মী আলেম সমাজকে বলবো, নিজেদেরকে আর স্বাস্থ্য বানায়েন না। যতটুকু স্বাস্থ্য রিপ্রেজেন্ট করেছেন তার মধ্যে আপনারা নিজেদেরকে সন্তুষ্ট করেন। আমরা দেখেছি জামাতি ইসলামের একজন নারী কর্মীকে ফেসবুকে একটা পোস্ট শেয়ার করার পর যখন তাকে বন্দী করা হয়েছিল, তখন জামাতের নেতা কর্মীরা সংসদে দাঁড়িয়ে তার মুক্তি চেয়েছে এবং সেই ধারাবাহিকতায় 24 ঘন্টার মধ্যে তার মুক্তি দিতে বাধ্য হয়েছে সরকার। দুঃখ লাগে, হেফাজতের মতো এত বড় একটা সংগঠন আইনুল হক কাসেমের মুক্তি চায়, কিন্তু আজকে কতদিন পেরিয়ে গেল, 2 সপ্তাহ বেশি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সরকারের টনক নড়ে না। আমি আপনারা বলবেন যে আমাদের দেশের যে সমস্ত আলেমগণ রাজনীতি করছে ওনারা সরকারকে খুব ভালো প্রেশার দিতে পারছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকাল হানজালা সাহেব, যিনি আমাদের মাদারীপুরের এমপি, তিনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবি তুলেছেন। একই সাথে তিনি আল্লাহ এবং রাসূলের ছাত্রদেরকে যারা গালি দেয় তাদের মৃত্যুদণ্ড চেয়ে আদালতে তিনি সংসদে একটি বক্তব্য দিয়েছেন। আমাদের দেশের আলেম সমাজ এতটুকুর মধ্যে খুশিতে গদগদ করছেন। আপনারা আসলে প্রকৃত বাস্তবতা বোঝেন না। এই সেকুলার রাষ্ট্র কোনো দিন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। সুতরাং যেই সেকুলার রাষ্ট্র আল্লাহর অস্তিত্বকে স্বীকারই করে না, সেই সেকুলার রাষ্ট্র আল্লাহকে এবং রাসূলকে গালি দেওয়ার কারণে তাদেরকে অবমাননা করা হবে, সেই সমস্ত কুখ্যাত শাসনদেরকে মৃত্যুদণ্ড দিবে, এই ধরনের ধারণা আপনারা যারা করছেন, নিঃসন্দেহে আপনারা বোকার সঙ্গে বসবাস করছেন। আমি আরো বলতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে, হানজালা সাহেবের এই বক্তব্যের সাথে আমি এবং আমরা সকলেই একমত। হানজালা সাহেবের এই বক্তব্যের ইতিহাসকে আমিও সম্মান করি এবং শ্রদ্ধা করি, কিন্তু সেকুলার রাষ্ট্র ইসলামপন্থের রাজনীতি দিয়ে যেভাবে ইসলামপন্থের ধারাজ পাইকারা করে, তাদের মুখোশগুলো দিয়ে এদেশের সেকুলারদের থেকে বিরোধ হয়ে আমাদেরকে স্বতন্ত্র ধারা ইসলামী রাজনীতি করতে হবে, এই আশাবাদ এবং প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আশা করি আমার সাথে আপনারা সকলে একমত হবেন। সর্বশেষ সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আইনুল হক কাসেমকে মুক্তি দিতে হবে, রহমানকে মুক্তি দিতে হবে। প্রথম এবং দুই পরিষদে যে সমস্ত নিরীহ ইসলামপন্থী এবং আলেমদেরকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার, অতি বিলম্বে তাদের সকলের মুক্তি নিশ্চিত করতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামের সাথে বন্ধুগণ, একই দাবিতে এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ ইসমাইল খান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ ইসমাইল খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم। আপনারা জানেন কিছুদিন পূর্বে বিগত সরকারের সময়ে যে সকল গুণ খুনের মাধ্যমে ইসলাম বিরক্ত হয়ে যাওয়াকে সেই ফেসিবাদী সরকার গুণ খুনের মাধ্যমে নিশ্চিন্ন করত, সেই গুণের বিরুদ্ধে যে কমিশন হয়েছিল তাকে বাতিল করার ষড়যন্ত্র হয়েছে। এর মধ্যে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই দেশ এবং রাষ্ট্র ক্ষমতার গভীরে যে ইসলাম বিদ্বেষী অপশক্তি ঘাটতি মেরে বসে আছে, তারা এখনো সবাই পাল তবিয়তে আছে। এই দেশ এবং সরকারের এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষী অপশক্তি যারা বিগত 17 বছর সেই পরিবারের শাসন আমলে ইসলামী শক্তিকে নির্মূল করার জন্য গুম খুন প্রস্তাব মামলা নির্যাতনের মাধ্যমে একের পর এক জঙ্গি নেগেটিভ তৈরির মাধ্যমে এই দেশের আবহাওয়া চলনের বিরুদ্ধে তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল, সেটার পরিক্রমায় ওই সকল আওয়ামী দলগুলো আজকে বিরোধী দল শুরু করেছে।
রাষ্ট্র সরকার পরিবর্তন হবে, দল ক্ষমতার পতন হবে, কিন্তু আল্লাহ এবং সচিব, সেই সচিবের আড়ালে যে সকল বিদেশি মুশরিকদের প্রচেষ্টা এবং ফ্যাসিবাদের জনগণ বসেছিল, তারা এখন হাল তবিয়তে আছে। ভাইরা, আমরা দেখতে পাচ্ছি বাংলারা আমার বিক্রমপুরী বাংলার সাথে একই ভাবে অসংখ্য তাদেরকে ওই প্রথম বেইসলাম নামক বাস্তবায়নকারী কুচক্রী ষড়যন্ত্রী আস্তানার নাটককে কেন্দ্র করে এই দেশের ইসলামপন্থী জনতার উপর ত্যাগের পায়দা করা হয়েছে এবং সেই মিথ্যা নাটকের বাজারে ফেলে যারা নাকি সেখানে কোথাও যায় শুধুমাত্র ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার বলে দিয়ে চাই, এই সকল মিথ্যা নাটক এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। অনন্তবিলম্বে রহমান বিক্রমপুরী সহ সকল নিরাপরাধ আইন এবং ইসলামী জনতাকে মুক্তি দিতে হবে। আমি বর্তমান সরকারের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা ওই সকল ফেসিবাদের বিপক্ষদেরকে আশকারা দিবেন না। আপনাদের মাথায় উঠে তারা সেই যদি আবারও সেই ফেসিবাদের মতো ইসলামিক জনতাকে দমন করার চেষ্টা করে, তাহলে এর দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। সুতরাং আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজকেই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি, অনন্তবিলম্বে সকল মজবুতগুলিকে মুক্তি দিতে হবে এবং যে গুম খুনির সাথে জড়িত ছিল তাদের শাস্তির ব্যাপারে সর্বোচ্চ জোর দিয়ে সেই গুম সেই অধ্যাদেশকে পুনর্বহাল করতে হবে। অত্যন্ত মৌলিক কয়েকটি কথা অবলম্বন নয়, সরকার গুম অধ্যাদেশকে বাতিল করতে চায়।